তুমি প্রেম করো? জি স্যার। প্রেম করো তুমি? তুমি প্রেম করো? স্যার আপনি কাঁদতেছেন কেন? এই প্রেম নিয়ে কত ইতিহাস আছে তুমি জানো? আমি এখনো বিয়ে করি নাই। একটা মেয়েকে আমি ভালোবাসতাম, আমার প্রেমিকা আমার স্যাক দিয়ে চলে গেছে। সুকাইসের ভিতরে কেন খুঁজলাম না? ও মাই গড স্যার কিলো সরি স্যার। হ্যালো ভিউয়ার্স, আজমেরি মিউজিক সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। স্যার ঠিকমতো ডিউটি করা হচ্ছে? ইয়েস স্যার। স্যার উনি মিথ্যা কথা বলছে। সারাদিন ডিউটি করে কোথায়? সারাদিন তো ফোন নিয়েই বিজি থাকে। এক্সকিউজ মি মিসেস বিজলি, আপনি যেখানে সেখানে চুমকাইবেন না, কারণ আমি আমার ফ্যামিলির সাথে কথা বলছিলাম স্যার। স্যার উনি মিথ্যা কথা বলছে। উনি সারাদিন ওনার প্রেমিকার সাথেই কথা বলতেছিল। প্রেম? ইয়েস স্যার। তুমি প্রেম করো? জি স্যার। প্রেম করো তুমি? তুমি প্রেম করো? স্যার আপনি কাঁদতেছেন কেন? এই প্রেম নিয়ে কত ইতিহাস আছে তুমি জানো? আমি এখনো বিয়ে করি নাই। একটা মেয়েকে আমি ভালোবাসতাম, আমার প্রেমিকা আমার স্যাক দিয়ে চলে গেছে এক বিদেশির লোকে। সেই থেকে যারা প্রেম করে, আমি দেখো না পার্কে কোনো প্রেমিকাকে অ্যারেস্ট করি নাই, কিছু বলি না, এদেরকে ছাড় দিই। যাদের প্রেম করে প্রেমিক প্রেমিকাকে আমি সবসময় স্যালুট দিই। ধন্যবাদ স্যার। আপনি স্যার আসলে একদম মনের মতো একজন আমার স্যার। স্যার বলো। কিছু মনে না করলে স্যার একটা কথা বলি স্যার। বলো, শুরু কেন? আপনি মানবেন কিনা স্যার? স্যার ডিউটি ঠিকমতো করতেছেন তো? ইয়েস স্যার। এলাকায় সন্ত্রাসের চাঁদাবাজি উৎপাত বেড়ে গেছে। ডিউটি ঠিকমতো করবেন, চারদিকে খেয়াল রাখবেন। আর হানুম সাহেব, আপনাকে বলতেছি ডিউটি শেষ করে আপনি আমার সাথে থানায় গিয়ে দেখা করবেন, ঠিক আছে? জি স্যার। স্যার আপনি স্যার একটা ফাঁকিবাজ স্যার। ফাঁকিবাজ মানে? ফাঁকি দিতেছেন না স্যার ডিউটিতে? আরে আমি ফাঁকি দিলাম? আমি অফিসার, তুমি আমাকে ফাঁকিবাজ বলতেছো? না স্যার, আপনি অফিসার হওয়ার একটা সমস্যা নাই। এই যে আপনি স্যারের সামনে কইলেন ডিউটি ঠিক মতো করতেছেন, কিন্তু স্যার আপনি তো আধা ঘন্টার জন্য নাই হয়ে গেলেন। ও ওই যে কবির হোটেল আছে না, হ্যাঁ। ওইখানে সকালে নাস্তা করতে গেছিলাম। মেসি আর হারামজাদা কি করছে, যত বাসি পচা খাবার সব আমারে দিছে। ও মনে করছে আমি পুলিশ, খাওয়ার পরে হয়তো টাকা দিব না, চলে যাবো। ইয়ের পর থেকে পেটে যে মসুরা দেয়, বাথরুমে যায় পুরো 1 ঘন্টা বসে আছে। স্যার আপনি প্রেমিক প্রেমিকাদের যে উপকার করেন স্যার, এই পেট স্যার আপনার ঠিক হয়ে যাবে স্যার। প্রেমিক প্রেমিকাদের আমি সম্মান করি। জি স্যার। তুমি কি প্রেম করো? জি স্যার। বাহ 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 বাহ, খুব ভালো, স্বাস্থ্যের জন্য ভালো প্রেম করা। থ্যাংক ইউ। আমি জীবনে প্রেম করে যেহেতু সাকসেসফুল হতে পারিনি, আমি চাই আমার সাথে যারা আমার সৈনিক আছে তারা সাকসেসফুল হোক। থ্যাংক ইউ স্যার। স্যার হ্যাঁ বলো। এখন স্যার আপনি যদি স্যার আমারে 10টা মিনিট একটু সময় দেন স্যার, অবশ্যই। আমি জাস্ট আমার প্রেমিকার সাথে একটু দেখা করে চলে আসবো স্যার। প্রেমিকার সাথে দেখা করবা? 10 মিনিট কেন, তুমি তোমাকে পুরো 1 ঘন্টা সময় দিলাম। কি দরকার ছিল স্যার? থ্যাংক ইউ স্যার। আপনাকে স্যার 3বার স্যালুট দিলাম স্যার। ওকে থ্যাংক ইউ স্যার। ওকে ওকে আসি স্যার। সরি সরি স্যার, আসলে না ঠিক আছে ঠিক আছে, যাও। এক্সকিউজ মি। স্যার কিছু মনে না করলে এখন কথা কই। বলো। স্যার এটা একটু বেশি হয়ে গেল না? না, তুমি কোনো কাউকে ভালোবাসো? তোমার প্রেমিকা আছে? না স্যার, আপনার মতন আমারও সেম ঘটনা। ও তুমি স্যাক খাইছো? হায় রে, প্রেম এসেছিল জীবনে হুট কইরা, চলি গেছে আমারে কাট কইরা, কুটু কুটু খা, চলি গেছে হা। কিছু কি হলো স্যার? স্যার ঠিক আছেন? আবার তলপেটে কামড় দিছে। ওই বাথরুমে যাবো না, ওটা তো ময়লা। আমি একটু আমার বাসায় যাচ্ছি, ওখানে বাথরুম ছাড়বো। তুমি অবশ্যই ভালোভাবে ডিউটি করো, ঠিক আছে? ওকে ওকে। তুমি
বাড়ি প্রথম এলাম তো, কতদিন প্রেমের পর তোমার বাড়িতে আসলাম, আজ আমার মনটা খুশিতে ভরে গেল। তোমার মন খুশি থাকলে আমার মন খুশি। পুলিশের চাকরি তো এই বেশি আশা যাওয়া তার করতে পারি না। এতদিন ফোনে কথা বলার পর তো অনেক পাইছি, আমার মনে একটা খাইশ আছে। কি খায়েশ? পুলিশ মানুষ আবার খারাপ বলবে যে পুলিশ আবার কারণ পুলিশ বলে আমাদের ভেতরে কি রোমান্টিকতা নাই? অবশ্যই আছে। আমাদের মধ্যে কি রিজম নাই? আমাদের মধ্যে কি রিদম নাই? আমি তো আর অন্য কাউকে বিয়ে করবো না, তোমাকেই বিয়ে করবো। বিয়ের আগে যদি একটা মাত্র কিস, আমি চুমা আর কি, যদি আপত্তি থাকলে থাক, দরকার নাই। না না, আপত্তি থাকবে কেন? আমি তো তোমাকে ভালোবাসি, আর তোমাকে কিন্তু আমি ভালোবাসি। তুমি যা বলবা আমি তাই শুনবো। তুমি তো সামান্য একটা চুমা চাইছো, তুমি যদি আরো কিছু চাও তাহলে আমি তাও দিতে পারি। না, বিয়ের আগে এত কিছু কেন? এইটা ট্রেলার, সিনেমা তো বিয়ের পর। ও আচ্ছা। উর্মি, 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 শালা দরজা খুলে না খা। লুকাবো কোথায়? কোথায় লুকাবো? এখানে খাটের নিচে। আমি যতক্ষণ পর্যন্ত না বলবো তুমি কিন্তু বের হবে না। আচ্ছা। কি করস? দরজা খুলতে এত সময় লাগেনি? ভাই, তুমি এই সময়, তোমার তো এই সময় ওই জন্য থাকার কথা। ও, থানায় থাকার কথা। আরে আমার পেটের অবস্থা খারাপ, পেটে কামড় দিয়েছে, টয়লেটে যাবো। টয়লেটে? টয়লেটের জন্য তোমার বাসায় আসা লাগে? থানায় তো করতে পারো। আরে থানার টয়লেটটা খারাপ হয়ে গেছে, সর, সর তো। ভাই, সর না। কোথায় শুনবো? আমি টয়লেটে যাবো, সর। শোনো, তোমার একটা বুদ্ধি দেই। তুমি ওইখানে জঙ্গল আছে না, ওইখানে যাও। এই গাদা, সর, সর, সরে যা, সরে যা। জান বাইরে যাইতেছে। কি শান্তি, ফালতু একটা খাবার খাইছি হোটেলের। সাবধানে থাকিস, দরজা বন্ধ কর। বেরো, এসো, বেরো। এত ভয় পাচ্ছ কেন? তোমার ভাই তো চলে গেছে। চলে গেছে তাতে কি হয়েছে? যদি আবার চলে আসে তাহলে তোমার কপালে সময় আছে। দাও গামছাটা দাও, একটু মুছি। সারাবার দেখলে কি বলবে, কারণ পাশের কন্টিনিউটি শর্টে যায়। আমি তো ডাইরেক্ট ডিউটিতে যাবো, বুঝতে পারতেছ না? আজকে বড় ভাষা পাচ্ছি। হ্যাঁ শোনো, তাড়াতাড়ি তুমি চলে যাও। আবার কখন আসবা? কেন? না, আমার ভাই চলে আসে তো এই জন্য। না, আমার বড় স্যার আছে তো, হেরে ম্যানেজ করে নিয়ে আসুন। 5টায় আসবো। 5টায়? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো। ওই সময়টা অনেক সুন্দর, না সন্ধ্যা না বিকেল, ঠান্ডা ঠান্ডা, প্রেম প্রেম। আসলাম। আর কতক্ষণ যে
দাঁড়াই থাকতে হবে বুঝতেছি না, কারোরই আসার কোনো খবর নেই। স্যার যে কখন আসবে? কি ব্যাপার, তুমি একা কেন? আসলে স্যার কেউ তো আসেনি এখনো। কেন শিখুন আলী এখনো আসে নাই? না স্যার। ওহো, তারও তো আমি বলছি 1 ঘন্টা প্রেম করবি, অতিরিক্ত টাইম নিচ্ছে কেন? স্যার আমি বলছিলাম তখন আপনাকে, আপনি তো আমার কথা বিশ্বাস করলেন না। না, এখন থেকে ওরা আর এইভাবে সুযোগ দেওয়া যাবে না। স্টুপিড। স্যার আইসো। এই গাধা, এত সময় লাগে প্রেম করতে? ও স্যার, আজকে তো স্যার মরা থেকে পাইছে আইছি স্যার। কেন, কি হইছে? ও কি হইছে স্যার, আমার প্রেমিকা তো স্যার সেই কিউট, কিউটের ডিব্বা স্যার। বাহ বাহ বাহ, এত সুন্দর। নামটাও মাশাআল্লাহ। কি নাম তোমার প্রেমিকার? আপনি কইলে স্যার আপনি আবার কি মনে করেন? না না, আমি কিছু মনে করব না। কি নাম? প্রেমিকার নাম উর্মি। কি কইলো? উর্মি। উর্মি, এই একটা মাত্রই স্যার। আচ্ছা, ওদের বাসা কত নাম্বার? বাসা 114 নাম্বার স্যার। 114 নম্বর বাসা? জি। এই আমাদের থানা আছে না স্যার, হুম হুম থানার পাশ দিয়ে চলে গেলাম, হুম যাওয়ার পর আরেকটা গলি, হুম। মানে 17 নাম্বার রোড, আচ্ছা আচ্ছা। তারপর গিয়া প্রথম যে বাড়ি তারপরের বাড়িটাই, হুম হুম হুম। এইটাই হচ্ছে স্যার ওদের বাড়ি। আচ্ছা আচ্ছা। স্যার ওর ভাই তো স্যার একটা কুত্তার বাচ্চা স্যার, আমি একজন পুলিশ স্যার, আমি ইচ্ছে করলে তো ওরা গুলি করে মেরে ফেলতে পারি স্যার। পুলিশ স্যার নিজের হাতে আইন তুলে নেয় না, আমার গুলির জবাবদিহি করতে হবে স্যার। আমি কেন ওই চুনোপুটিরে মারতে যাব? হারাম জাদা সঙ্গে সঙ্গে চলে আসলে, আমি ঢোকার পর একটু কথা বলতেই স্যার, তারপর দরজায় টোকা দিল, আমি তো ভয়ে অস্থির। তারপর উর্মি আমাকে কি করলো স্যার জানেন? কি করলো? প্রেম তো স্যার, প্রেমিকা স্যার, হে আমার খাটের নিচে লুকায় রাখলো। স্যার তারপর কি করলো স্যার? আর ভাই ওর মনে হয় হাগা চাপ দিছে, ভীষণ হাগা ধরছে, টয়লেটে গেল, ফাঁকে আমারে উর্মি বের করে দিল, আমি চলে আসলাম স্যার। আচ্ছা স্যার কথাগুলো আপনাকে কেন বলতেই স্যার, না আপনি প্রেমের পূজারি স্যার। হ্যাঁ, না ঠিক আছে। সেই আচ্ছা, জন্য বললাম। শিখুন আলী, একটা কথা বলি, ইয়েস প্রতিদিন প্রেম করা ভালো। অবশ্যই। আজকে যেমন তুমি প্রেম করছো, হুম। আচ্ছা আজকে কি আবার যাবা? স্যার আপনি যদি আমাকে টাইম দেন স্যার, আজকে যাব মানে অবশ্যই যাব স্যার। তবে স্যার হ্যাঁ। সন্ধ্যার একটু আগে, বিকেলের একটু পরে, সূর্যটা ডুবো ডুবো ভাব, ওই সময় রিল্যাক্সে প্রেম করা যায় স্যার, যদি টাইম দেন স্যার। অবশ্যই, তোমাকে আমি তখন 1.5 ঘন্টা সময় দিব। 5টায় স্যার, 5টায়। 5টার দিকে যাবা? ইয়েস স্যার। ওকে ওকে। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার আপনি কিন্তু ভুল করতেছেন স্যার আবারও। এই আমি একবার বলছি না আমি প্রেম পূজারি? এক্সকিউজ মি বিজলি ম্যাডাম, সব সময় চমকাইবেন না, এটা প্রেমের ব্যাপার সেপার। স্যার প্রেম পূজারি, আমি প্রেমিক লাক্সারি। আরে ঠিক আছে, সে মেয়ে মানুষ 2-4টা কথা বলতে পারে। এই তোমরা একটু সামনে যাও তো, যাও সামনে যাও। ঠিক আছে স্যার। ওকে যাও, স্যার। যাও। আপনি যখন তখন আমার পিছে লাগবেন না, আমি কিন্তু আপনাকে ট্রান্সফার করতে পারি। বেশি কথা বলবেন না। শালার চিকন আলী, 114 নম্বর বাসা মানে আমার বাসা, আর আমার বোনের উর্মির সাথে তুই প্রেম করস। আজকে বিকাল 5টায় তুই যাবি, আজকে তোরে আমি ধরবই যেমনি পারি। স্যার আমার অনেক ভালো, কারেক্ট 5টায় আমার মনে করে দিল তোমার না প্রেমিকার সাথে দেখা করার কথা। এমন স্যার যদি বাংলাদেশে থাকে, ওর চাকরি মানে গ্যারান্টি 100%। উর্মি ডার্লিং, মাই সুইট হটপট, খোলো। আমার তো মনেই ছিল না তোমার লগে দেখা করার কথা। আমার স্যার, স্যার আমাকে মনে করে দিল। আরে হ, প্রেম পূজারি এক স্যার পাইছি, সেকা খেয়া বেকা হয়ে গেছে স্যার। আজ তার মনে অনেক কষ্ট, কিন্তু তিনি আমাকে সব সময় প্রেমের জন্য সাপোর্ট করে। আরেকটা মজার কথা কি জানো? ভদ্রলোক কোন পার্কে গিয়া যদি জুয়ান পোলা মাই একসাথে দেখে, কিছু বলে না, প্রয়োজনে তাদের চিপস আর বাদাম কিনে দেয়, টাইম পাস করো। তাহলে তো তোমার ছাদ অনেক ভালো। Of course. আচ্ছা চলো ভিতরে চলো, ভিতরে গিয়ে কথা বলি। এই তো মজার ডার্লিং। আজকে যারা তোমার ভাই না আসে, আজকে মন খুলে কথা বলি।
আসলে সকালে শান্তি পাইনি, বুঝছো? তোমার ভাইটা আইসা প্রেমের মধ্যে পুরা সর্বনাশ ঢুকে দিচ্ছে, ভাইরাস। আচ্ছা, তোমার ভাই খেয়ে দেয় কাম নেই, ওই সময়টা একদিন আরে বুঝো না কেন, প্রেমে যদি একটু আধটু সমস্যা না থাকে তাহলে কি প্রেম করতে মজা আছে বলো? না, ওই প্রেম ভুক্ত হয় না। তাহলে তোমারে বিয়ে কইরা কবে যে ঘরে নিমু, কিন্তু নতুন চাকরিতে তো আমাদের একটা বিয়ের বয়স দেয়, তোমার বিয়ে করে বসে লুকায় রাখতে পারি। আরম জাদা, তুই আমার বোনের লগে প্রেম করতে যাবি 5টা বাজে, তোর আমি সময় দিছি। তুই আমার বোনের প্রেম করছ, আবার আমার গাইল দেস। হ্যাঁ, আমি শালার বেটা, আমি কুত্তার বাচ্চা। এখন তোর এই খাটের নিচে খালি এখানে লাইচাইতে মারি গেলাম। হ্যাঁ, আমি তোর ধরতে আইছি। ওই আমার তোমার ভাই আইছে, আমার আইছে। উর্মি, আই উর্মি, আমি বাড়ি হয়ে যাই, রাজা খাও। এটা এখানে হ্যাঁ, এখানে লুকালে ভাইয়া তোমাকে খুঁজে পাবে না। ভাই তুমি তুমি এই সময় কেন আসছো? আরে আমার, তুই কি আমার অফিসে আসবে? তোর টাইম বলতে হবে এই সময় কেন আইছি? না, তোমার তো এই সময় আসার কথা না, এখন তো তুই চলে আসছো। আরে খাটের নিচে আমি একটা জিনিস রেখে গেছি। কি জিনিস? আছে তোর পরে কোনো ডুক 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 ডুক। সর সর। আরে কি রেখে গেছো? আরে আরে বাবা, বাইরে বাইরে বাইরে। কাকে লাঠি মারতেছো? ভাই এই কথা কইছেন, আর বলবা তো কাকে লাঠি মারতেছো? ঘরে কইতেছি। হ্যাঁ হ্যাঁ, আর ওখানে কিছু নেই তো। একদম কথা বলবি না, তুই চুপ থাক। কি খুঁজতেছো? হ্যাঁ, আর আমাকে বলো, আমি খুঁজে দেই। তুই খুঁজবি কি? তুই ওটা বুঝবি না। কোনো দরকারি জিনিস রেখে গেছো? হ্যাঁ, এই সর। আরে এখানে নাই কিছু। কিছু নাই। আল্লাহ, সাবধানে থাকবি, দরজা লাগা। ভাইজান, কি হলো? তুমি না বললা খাটের নিচে কি রাখছো, পাইছো? না, আমার মনে হয় থানার ডয়ারে রাখছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে যাও। আমার একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখ, সাবধানে থাকিস কেমন? তুমি ঠিক আছো তো? এখন ঠিক আছে। যাক, ভালো। দেখছো আমার মাথায় কত বুদ্ধি। আজকে তোমাকে খাটের নিচে রাখিনি, অন্য জায়গায় রেখেছি। জানো, ভাইয়া যদি তোমাকে পেতো না তাহলে এত বড় লাঠি দিয়া তোমার পিঠের চামড়া উঠে ফেলতো। এই জন্য তুমি আমার ভালোবাসা, আমার ডার্লিং। আচ্ছা শোনো, আজকে তাহলে যাও, ও আবার কবে আসবে? কালকে সকাল 9টায়। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা আসি। তুমি আসলে আমার ভালোবাসা। হইছে, যাও। কত ভালোবাসে আমাকে। হারুন সাহেব কোথায়? বাসায় গেছেন মানে? অন ডিউটি অবস্থায় কিসের বাসা? জি স্যার। আপনি কোথায় গেছিলেন? স্যার, আমার বোনটা বাসায় একা থাকে তো, আমি মাঝে মাঝে একটু দেখে আসি। আপনার তো দেশের পরিস্থিতির অবস্থা বুঝুন তো। আপনার বোন কি একা থাকে? জি স্যার। কেন, আপনার বউ কোথায়? এই কথা বলে দুঃখ দিবেন স্যার, আমি একটা ব্যক্তিজনিক এক মেয়েকে ভালোবাসতাম, ঠিক চেহারা আপনার মতো, কিন্তু সে আমাকে ছেঁকা দিয়ে এক বিদেশির লগে বিয়ে বসে চলে গেছে। জি স্যার। চিকন আলী সাহেব, স্যার। আপনি কোথায় ছিলেন? স্যার, আমি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোরকে ধরতে গেছিলাম, কিন্তু ওই চোর আমার বডি ফিটনেস, আমার স্ট্রাকচার দেখে দৌড় দিছে। হ্যাঁ, সত্য কইতেছেন না সাবা মারতেছেন? আপনি চুপ থাকেন। আর চিকন আলী সাহেব, আপনাকে বলতেছি,
আপনি যদি ঠিকমতো ডিউটি না করেন তাহলে কিন্তু আমি এসপি স্যারকে বলে আপনাকে ট্রান্সফার করে দেব। আর হারুন সাহেব, জি স্যার, আমার কাছে খবর আছে আজ রাত 12টার পর লালমাই বাজারে ফ্যান্সি ডেলে চালান আসবে। আপনি আপনার ফোর্স নিয়ে ওখানে চলে যাবেন। জি স্যার। ডিউটি ঠিকমতো করবেন। জি স্যার। আর শোনো, তুমি আমার সাথে চলো, আসো। এই হেদায়েত, তুমি ওই যে রফিকার দোকানে যাইয়া আমার মোবাইলে 200 টাকা ঢোকাও। যাও, আমার নাম বলবা। জি স্যার। স্যারের সাথে আমার একটু কাজ আছে, পরে যাক। তুমি থামো স্যার। তুমি যাও, যাও। সিকুন আলী স্যার। সিকুন আলী স্যার। এতবার স্যার কইতে হবে না, ওটা কথা জিজ্ঞাসা করুন, উত্তর দিবে ঠিক মতে। ওকে স্যার। তুই না সে উর্মির বাসায় আজকে বিকাল 5টায় ফ্রেম করতে যাওয়ার কথা গেছিলি? গেছিলাম স্যার। আবার মিথ্যে কথা? ইয়েস স্যার। আবার পুলিশ হয়ে মিথ্যে কথা বলিস? স্যার তুই যাস নেই? আমি যাওয়ার পর স্যার তার এক সুনোপুটি ভাই, মুরগির বাচ্চা, কুত্তার বাচ্চা, সে ঢুকছিল স্যার। তারপর সবে মাত্র স্যার আমার ভালোবাসার মানুষ উর্মি আমার পাশে বসলো, আমি তাকে কোলে নিয়ে আদর করব, এর মধ্যে ওই শুয়োরের বাচ্চা এসে দরজায় টোকা দিছে স্যার। তারপর স্যার গতকাল, সরি স্যার, আগের সময় তো সে আমার চকির নিচে রাখছিল, আজ বুদ্ধি করে চকির নিচে রাখে নাই স্যার। কই রাখছে? ওর পাগলা সোদা ভাইটা কি করছে স্যার জানেন? কি? গিয়া এদিক ওদিক কি জানি খুঁজলো, আর আমার ডার্লিং কি করছে স্যার আমাকে জানেন? কি? শোকেসের বক্স আছে না, বক্সের মধ্যে লুকিয়ে রাখছে স্যার। স্যার আপনি উ কইলেন কেন স্যার? না, কুত্তার বাচ্চার মতো। এই দাও, আমার এক গ্লাস পানি দাও। স্যার আবার কবে যাইতে বলছে? স্যার আগামীকাল আমাকে 9টা থেকে 10টা পর্যন্ত আপনার ছুটি দিতে হবে স্যার। সকালে? ইয়েস স্যার। ওকে, যাও এক গ্লাস পানি নিয়ে আসো। ওকে স্যার। যাও। ও সরি স্যার, পানি। সিকুন আলী, কুত্তা তুই আমার গাইল দিয়েছ, আমি কুত্তার বাচ্চা, আমি শিওর তুই একবার যাই খাটের নিচে ঢুকাইছ, আমি পাই নেই। আবার আমার বোনে তোরে সুকাইছে নিচে ঢুকাইছিস। স্যার পানি স্যার। দেখো তো ওইদিকে একটা কুত্তা ডাক দিছে। ওকে কুকুরটা স্যার। যাও। আবার তোরে সুকাইসের নিচে বক্সের ভিতরে লাগছে। ইস, সুকাইসের ভিতরে কেন খুঁজলাম না? ও মাই গড স্যার। কিলো? সরি স্যার, আমি স্যার আপনাকে স্যালুট দিছিলাম। স্যালুট এভাবে দেয় নাকি? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, ভুল করবে না, কাল সকাল 9টায় ওকে তুমি স্যার। প্রেম করতে চলে যাও। ওকে স্যার। ঠিক আছে? আরে তোমার স্যার বলবা না, সামসামি করবা কম। যাও। ওকে স্যার। তোর যদি কাল সকাল 9টা বাজে আমি রেশা রেশা গুড়া গুড়া কইরা কাইটা টুকরা টুকরা কইরা মতে কই লুকাবি আমি চাই। কই লুকাস হারাম জাদা। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। বলো। বিয়ের পরে আমাদের যখন বাচ্চা কাচ্চা হবে তখন তাদের নাম কি রাখবে? ছেলে হইলে প্রান্ত, মেয়ে হইলে আমার মায়ের নাম খালেদা আক্তার কল্পনা। না, খালেদা আক্তার কল্পনাটা ভালো না। তাহলে কি হবে? অন্য কিছু রাখতে হবে। বিউটি, মেয়ে হলে বিউটি, আর যদি ছেলে হয় তাহলে বিউটা। না, তো? স্বামী। স্বামী? ওয়াও, তাহলে সুন্দর নাম হবে। খুব সুন্দর নাম না? ও জানো, তুমি যা রাখবা তাই, সমস্যা নাই। গাজী চা দোকানে বসে টাইম পাস করলাম। 9টা বাজে ঢুকছে, এখন 9টা 16। প্রেমে মগ্ন হয়ে আছে শালার সিকুন আলী। তোর এই সুযোগে আমি ধরব, আজকে তুই কোথায় লুকাবি আমি দেখব। আরে আমি তো আলো করতে যাইতেছি। এই দরজা খোল। ভাইজান, ভাইজান আবার আসলো। ভাইজান এসব আসলো কেন? কোথায় যাইতেছো? গুলি করবো সারারে আজকে। সারারে আজকে গুলি করার প্রস্তুতি নিব। গুলি করলে আমার ভাইজান মরে যাবে। তাইলে হালার পর টাইম বোঝে না, সময় বোঝে না, যখন তখন ভিতরে ঢুকে অনুমতি ছাড়া মাও ঘর ওর জায়গা মতো গুলি করে সব আউলাই দিব।
আরে এটা ধরো, ধরে পড়ে যাবে। দেখ তো কি হবে ওইটা শেষ এইটা শেষ আকাশে যাওয়া সবাই কোনো উপায় না এটা কি ভাই, কথা বলবে না কিন্তু। ভাইজান তুমি? হ্যাঁ আমি। তুমি না মাত্রই গেলা, আবার চলে আসলে কেন? দরকার আছে, ডুক ডুক কথা কইছ না। ডুক 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 ডুক। কি রে? এই দরজা খুলতে এত দেরি করছ কেন? স্যার কি খুঁজো ভাইজান? কি খুঁজি তোরে কইতে হইব? কুত্তার বাচ্চা খুঁজো? আরে না, তা তো বাইরে। ব্যাপার কি? শুয়োরের বাচ্চা কই গেল? স্যার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তুই সর। উফ, ভাই শালার বেটা কি মিথ্যে কথা বলে? কি করতেছো? ওখানে বসছো কেন? সমস্যা কি? আমার ঘরে আমি যাই বসতে পারি না? শুয়োরের বাচ্চারে আমি পাইলে শালা হতে মিথ্যে কথা কই না। কাকে? কাকে পাইলে? সাবধানে থাকিস। ভাইজান মাথা খারাপ করে দিল শুয়োরের বাচ্চা। কে ভাইজান? টিকটিকি বাচ্চা। হ্যাঁ কই লুকায়? আসে না আমার কাছে যাই চাপা মারে। আমার তো সন্দেহ হইতেছে। ভাইজান কিসের টিকটিকি? তুই বুঝবি না, তুই ঘরে যা। যা দরজা লাগা। দেশের পরিস্থিতি খারাপ, এইভাবে বাইরে হুট হুট করিয়া যা। তুমি কি আবার আসবা? আমি তোর কাছে জবাব দিয়ে যেতে দেবো। যা, আমি কখন আসি আমার বাসা, যখন খুশি তখন আসবো। ফাজিল। চলে গেছে। এই জান, তাড়াতাড়ি চলে আসো। তার বাচ্চা কে? জানোয়ারের বাচ্চা কে? তোমার ভাই বেয়াদব একটা, শান্তি বছর একটা আবার প্রেম করতে পারলাম না। সে ওভাবে বলতে হয় না, সে তো বড়, তাকে সম্মান দিয়ে কথা বলো। সম্মান? শালারে আমি পাইলে সরকারি এই রাইফেল দিয়া এমন একটা গুলি। আর ভুল করতেছো, সে শালা না, তোমার সম্বন্ধে হয়। ও বড় ভাই, হ্যাঁ। যাই হোক জায়গা, আমার আবার ডিউটিতে যাইতে হবে। আচ্ছা যাও, কালকে আসবে তো? কালকে না, আজকেই আসবো। আজকে আসবে? 3টা থেকে আমার ডিউটি শেষ, লাঞ্চ করব, 4টার মধ্যে তোমার বাসায় আমি ঢুকে যাব। আমার চা আসি। আচ্ছা, তোমার অপেক্ষায় থাকবো কি? বাই। আচ্ছা বিজলি, তুমি এখানে কেন? স্যার আমি তো দোকান পাহারা দিচ্ছিলাম। দোকান পাহারা দিচ্ছ মানে? তোমাকে কি দোকান পাহারা দেওয়ার জন্য সরকারে টাকা দেয়? স্যার আমাকে মাফ করবেন, হারুন সাহেব আর চিকন আলী আমাকে এখানে বসায় রেখে কোথায় জানি চলে গিয়েছে। আচ্ছা ভালো কথা, ওরা দুজন কোথায়? স্যার আমি তো আগে আপনাকে বললাম যে আমাকে এখানে বসায় রেখে কোথায় জানি চলে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, ওনারা আসলে তুমি ওনাদেরকে নিয়ে অফিসে যাবা, ঠিক আছে? ওকে স্যার। চুপচাপ কাজ করুন। ও মাই গড। স্যার আপনি এত দেরি করে আসলেন? আরে তুমি বুঝো না, আমি একটু কি করতে গেছি। স্যার এবার মনে হয় আপনার চাকরি চলে গেছে, সাথে আমারটাও গেছে। আরে সরকারি চাকরি এত সহজ কথা যায় নাকি? কি আজে বাজে কথা বলো। স্যার ওসি স্যার আসছিল এখানে। ওসি স্যার আসছিল? কি রূপু দেখে বলবো। এই মৃত্যু স্যার! স্যার এই বসো। কোথায়? কথা বলে টুলে বসো। আপনার সামনে স্যার, আমি কি করে বসি? আচ্ছা ঠিক আছে। এই এত মিথ্যা কথা কিভাবে বলো তুমি? কি মিথ্যা কথা বলছি স্যার? তুমি না উর্মির সাথে দেখা করতে যাও আজকে তাদের বাড়িতে? স্যার আমি কোনোদিন পান খাইছি আপনি দেখছেন? না। বিজলি ম্যাডাম দেখছেন? আপনি আজ এখনো খাইতেছেন? আজ আমার মুখ লাল স্যার, তাতেও বুঝতে পারতেছেন না? তার মানে তুমি গেছো? গেছি মানে কি স্যার? ফের মিথ্যা কথা বলো। না স্যার, আজকে তো পুরো ইতিহাস ঘটায় দিছি স্যার। কি হয়েছে ঘটনা? বিজলি আপু আপনি একটু যান, স্যার গেছে। স্যার, যাবো? হ্যাঁ যাও যাও।
তুই যোগ মাল গোছা স্যার আজকে তো পুরো ইতিহাস স্যার এর আগে যখন গেছি এর ভাই তো মনে হচ্ছে খাটের নিচে দেখছে তারপরে ওই যে শোকেসের নিচে ওয়ার্ড্রপ যেটা ওইটা দেখছে এইবার তো আমার ডার্লিং উর্মি আমার কি করছে জানেন কি করছে একটা বস্তা বাইন্দা ওই বস্তা ওখানে রাইখা দিছে এর হালার ওই শুয়োরের বাচ্চা কুত্তার বাচ্চা ইন্দুরের বাচ্চা শিকার বাচ্চা এই কি ওই বস্তার উপর বললো কিন্তু আমার টের পাইনি স্যার এই অপারেশন সরকার থেকে আমি করতে আমি তো স্বর্ণ পদক পাইতাম আবার কবে যাই যাবো স্যার কালকে ওই 5টা 5:30টার দিকে যাবো আপনি বলে কি স্যার আপনি তো একদিন গাড়ি ভাড়াও আমার 1000 টাকা অসুবিধা না তোমার আমি ছুটি দিতে অসুবিধা কি ও সরি স্যার আমি কালকে কটা যাবা এই যে আবার খোঁজ খবর নিচ্ছে কালকে কখন যাবো স্যার আপনার মতো লক্ষ্মী স্যার আপনার মতো প্রেমিক পুরুষ স্যার এই পৃথিবীতে নাই স্যার আপনাকে স্যার আমি 2টা স্যালুট দিব ওকে আর সামসামি করতে হবে না ওসি স্যার তোমারে খুঁজছে যাও থ্যাংক ইউ স্যার স্যার আসলাম স্যার যাও শাবাসি কোনালি হাড়ের নিচে খুঁজা তোরে পাই নেই সুকাইছে নিচে খুঁজা পাই নেই ওরে বস্তার উপরে তো আমি বইছি আমি কেন টের পেলাম না যে বস্তা এ হালার হালা আছে ইসি আর একটু তো ধরে ফেলাইতে পারতাম তুই কালকে যাবি ওইটা যাওয়া তোর জীবনের শেষ যাওয়া হবে তোরে দিয়ে আমি কালকে কি করবো আল্লাহ মাবুদে জানে স্যার চা খেয়ে গেলেন না পুলিশ চোরের প্রেমে পড়েছে ও দারোগা পুলিশ চোরের প্রেমে পড়েছে তুমি 5:30টায় আসতে বলেছো চলে এসেছি জানো একবারে ঠিক টাইমে চলে আসছো তো ডিয়ার আজকে তো মনটা খুশি খুশি আমি অফিসে আমার স্যারকে বলে দিয়েছি ওসি স্যারকে স্যার অনেক দিনই ব্যাচেলর থাকলাম এবার তো আমাকে সংসার জীবনে ফিরতে দেন তিনি এক পায়ে রাজি যাও বিয়ের পরেই তোমাকে আমি হাবিলদার বানিয়ে দেব ঠিক আছে চলো জানো আজকে কিন্তু একটু ভালো সময় কাটবে আসতে তোমার ভাইয়ের একটা চুমুক দিছি না গো এই যে এইখানে বসে আসো শোনো আজ তোমার ভাইয়ের তো একটা চুমুক দিছি কি চুমুক জানো তোমার ভাইরে আজকে এমন একটা ডোজ দিছি এক আসামি ধরতে গেছে ওই আসামিরে আমি আগে ফোন দিয়ে কইছি তুমি নিরহ তোমার কোনো দোষ নাই এই টাকা খাওয়ার লাগে তোমার ইয়ে করছি লাগে তো পাই গেছে কি করবো আজকে কোথায় লুকাবো তুমি কাঁদতেছো কেন কষ্টে কি কষ্ট তোমার ওই জানোয়ারটা আবার এসছে কষ্টে ওভাবে বলতে হয় না আমার ভাই কোথায় লুকাবো বলো না আর লুকানোর জায়গা নাই রে মা পেয়েছি আমি কি লুকানোর জায়গা কেবা করিয়া এবার যে জায়গায় লুকাবো ভাইজান কোনোদিনও খুঁজে পাবে না কই শোনো তুমি এখানে ঢুকে চুপ করে বসে থাকবে কথা বলবে না আমি গিয়ে বাইরেকে সামলাচ্ছি আচ্ছা শালা শালা কি আস্তে একটা হালা ভাইজান তুমি কথা আছে ঘরটা একটু ভালো করে দেখতে দে কেন অনেকদিন ছিলাম এই ঘরে ঘটনা হলো আমি তো ইন্স্যুরেন্স করছি যদি আমার এই ঘরটা আমি জ্বালাই দিই তাহলে 1 কোটি টাকা পাবো আমরা নতুন একটা ফ্ল্যাটে থাকবো একদম এত সুন্দর ফ্ল্যাট
এসি লিফট সব আছে। এই ঘর তুমি জ্বালাই দিবা? ইন্স্যুরেন্স করা এটাই তো সিস্টেম, অনেকে এই কাম করে। জ্বালাই দিল কমে বলে জ্বলে গেছে, আর ওরা 1 কোটি টাকা দিব আমারে। আগুন জ্বালাইলি আমার গায় ও ভাই রে, আগুন জ্বালাইলি আমার গায়। আর কি সে কাম গাছ কেন? কিছে তো কষ্টে। কি কষ্ট? এই যে এই বাড়িতে এতদিন ছিলাম, একটু কষ্ট লাগে না? আরে ওই তোর সুন্দর বাড়ি দিচ্ছি তো আমি। বাইরে ভাইজান, আবার তোমাকে একটা কথা বলি। বল। বলতেছিলাম এই যে এই বাক্স, হ্যাঁ, এই বাক্সের ভিতরে তো সোনা গয়না সবকিছু আছে, টাকা পয়সা, তারপরে এই যে তোমাদের পুলিশের যে কাগজপাতি এটাও তো ওই বাক্সের ভিতরে আছে। আমি বলতেছিলাম তুমি বাড়ি চালাই আমার প্রমোশনের কাগজপত্র সব এটার ভিতরে, স্বর্ণ গয়না আমার। তোর কাছে যে 2.5 লাখ টাকা দিছে, এই টাকাও এটার ভিতরে রাখছস? হ্যাঁ, তোমার ঘুষের টাকাও এটার ভিতরে। আরে ঘুষ করছিস বে। শোনো, এই বাড়ি চালাও, এটা আগে বাইরে নিয়ে যাও, এটা রক্ষা থাকবে। বাবা, সেই তুই আমার বোন না হইলে হয়, তা ভালো বুদ্ধি দিছিস। ধর 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 ধর। আরে বাবা রে, কি ওজন এটার ভিতরে মনে হয় এই 2 মনের ওজন না। তোমারই তো সব ঘুষের টাকা। এনে রাখ। আরে ঘুষ করছে, সুপার করি রাখ। আর তো এদিকে দেখা দে। ওইসে 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 রাখ রাখ। বহুত খেল দেখাইছস, বহুত রংবাজি করছস। হ্যাঁ, মালটা কই? পেট্রোল পেট্রোল পেট্রোল। হ্যাঁ, বহুত রংবাজি করছস, বহুত 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 জ্বালাইছস। হালা হালা চিকনালির বাচ্চা, বহুত জ্বালাইছস। হেতে বৃষ্টি কিলাই, বহুত খেল দেখাইছস। ওয়ালেসটা হাতে লও, জ্বালাইয়া ছারকার করে দিব রে। ও আমার বোন রে সব। ভালো করে আগুন দাও। স্যার, তুমি এখানে? আপনি এখানে স্যার? এটা আমার বোন উর্মি, আমার বাড়ি এটা। কি বলেন স্যার? হ্যাঁ, এতদিন আমি আপনার বোনের সাথে প্রেম করছি। ওরে খোদা, তুমি থানা যাইয়া আমারে কোন ধরনের ব্যবহার করছো মনে আছে তোমার? তাই তো আপনি প্রতিদিন আমার কাছে স্যার খোঁজ নিতেন আর এখানে ধরতে আসতেন। স্যার, মাইন্ড করছি স্যার। তুই কি মাইন্ড করবি? তুই আমারে কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা অনেক গাল দিছ, আমি তোর স্যার সহ্য করছি। সব আমি পৃথিবীতে অনেক ভালোবাসা দেখছি, কিন্তু তোদের মতো এত গভীর ভালোবাসা আর দেখিনি। তাহলে স্যার আপনি বারবার আমার মারতে এসেছিলেন কেন? মারতে আসছিলাম এই জিদে, তুই সাধারণ একটা সিপাই। আমি চাইছিলাম আমার বোনটাকে এসপি, ডিসি, ওসি ওদের কাছে বিয়ে দিব, আমার আরো প্রমোশন হবে। কিন্তু তোর গভীর ভালোবাসা দেখা আমি সব ভুলে গেলাম, সব ভুলে গেলাম। আমার বোন তোর কাছে সুখী হবে। দে বোন, আমার ওয়ালেসটা দে, দে তোর হাতটা দে। তোরা সুখী হ, আমি দোয়া করি। স্যার, আমি অফিসে গেলাম, কেমন? ওকে স্যার। এক মেয়েকে ভালোবাসতাম, দেখতে আপনার মতোই ছিল, খুব সুন্দর। সেই মেয়েটা আমার সেক খাওয়াইছে। দেখো তো ওইদিকে একটা কুত্তা ডাক দিছে। ওকে কুকুরটা স্যার, যাও। আবার তোরে সুকাইছেন নিচে বক্সের ভিতরে লাগছে। ইস, বক্স কিনলে খুঁজলাম না, আমি কি মিষ্টা করলাম, বক্সের ভিতরে খুঁজলে তো পাইতাম। আবার স্যার, ওকে আমি